আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। এই আমি যখন পলিটিসাইজেশন বলেছি ইতিহাসের, তার একটা স্পষ্ট উদাহরণ আপনাকে দিই। আমি যোগদান করার পরে কয়দিন আগে বাংলাদেশের একজন স্বনামধন্য আলোকচিত্রী আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠান। সেই ছবির মধ্যে দেখতে পাচ্ছি 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দো পাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ। এখন ইন্দো পাক ওয়ারের যে ন্যারেটিভ, এটা তো ভারতের ন্যারেটিভ। আমার বাংলাদেশের ন্যারেটিভ কি? আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ এবং এটা আমার বিজয় এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ। ফলে একটা তো গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায়, এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন, তারা নাই, তাদেরকে উত্তর দিতে হবে, রাইট? এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান, তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান। ফলে ওই কারণে আমি বলেছি রাজনীতিকরণ। না, আমি আবার বলছি কোন স্পেসিফিক মুক্তিযুদ্ধের কথা বলছি না। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে বোঝানোর জন্য যে দেখেন ওখানে একটা বিকৃতি ছিল। জাদুঘর মানে আমাদের তো ইতিহাস 71 থেকেও শুরু হয়নি, 47 থেকেও শুরু হয়নি, কয়েক হাজার বছর ইতিহাস। আপনি দেখবেন যে আমাদের বুদ্ধিজীবীগণ ইতিহাসের কথা বললে 52 আগে আর যেতে চান না। আমরা তো একদিনে এই জায়গায় আসিনি, আমরা একটা জার্নির ভিতর দিয়ে এখানে এসেছি। এবং জাদুঘরের কাজ কিন্তু আমাদের এই যে জার্নি, জাতি হিসেবে যে আমরা এসেছি, এর যা যা মানে ফ্যাক্টস এবং যার যা নমুনা, যা যা তারা হাজির করতে পারে, সংগ্রহ করতে পারে, এগুলো ওই মেরিনাপা যেরকম বলছিলেন যে নানান স্পেশাল কিউরেটোরিয়াল প্রজেক্ট হতে পারে, যে 18 সালের কোনো 18 শতাব্দীর কোনো কিছু নিয়ে ওনারা একটা কিউরেটোরিয়াল প্রজেক্ট করতে পারে। সো এরকম নানান কিছু করবে। স্পেসিফিক আমাদের জন্য এখন বলা মুশকিল, এই কারণে এটা তো ওনারা একটা প্ল্যান চক আউট করবে, দেন ওটার মধ্যে আপনারা জানতে পারবেন। 71-এর ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। মাওলানা ভাসানী কোথায়? আপনি অনেকেই খুঁজে পাবেন না। এই জিনিসগুলো তো ঘটেছে। আমরা কেউ বলছি না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন ওই আন্দোলনে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়, কেউ বলছে না। কিন্তু আওয়ামী লীগ মাত্র কি এক ব্যক্তি? এই প্রশ্নগুলো আসবে। এবং স্বাধীনতার আন্দোলন কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে? আরো অনেকে ছিল, তাদের ভূমিকা কোথায়? এই প্রশ্নগুলো তো আছে, এটা আমার বলবার কোনো অপেক্ষা রাখে না। আপনার কিছুদিন আগে বদরুদ্দিন ওমরের একটা খুব সুন্দর ইন্টারভিউ ছাপা হয়েছে, আপনারা সেটা পড়লে দেখতে পাবেন যে উনি স্পেসিফিক্যালি বলেছেন কিভাবে মুক্তিযুদ্ধটাকে একটা পরিবারের মধ্যে নিয়ে আসার মাধ্যমে এটার সার্বজনীনতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা শুধু না, আমি বিশ্বাস করি আমরা এবং আমাদের পরে যারাই আসবে নির্বাচিত সরকার, এই ভুলটা আর কেউ করবেন না। বাংলাদেশ সকলের, ইতিহাস সকলের, জাদুঘর সকলের ইতিহাসটাই থাকবে ওখানে।